এখন তো সিসি ক্যামেরা, আগর সিসি ক্যামেরা আসলা হরুতা, বাপ গরো, দাদা গরো, বড় ভাই গরো, যা বারোয়া দেখিয়া গিয়া খেয়ে আইছে, ওই গিয়া আইয়া কইল দেখছি হুজুরে একজন আইসন, ফিরিয়াও ঘুরে ফাটাইয়া দে, ও বাপে ও বাইয়ে ও চাচায় সারায় নাই, ও যাইন দেন এনর কথা কইয়া দাঁড়ি ফিরিয়া ফাটাইয়া দে, কইয়া বলেন যা গিয়া কই আব্বাই কইছেন আব্বা গরো নাই, ও হে গিয়াও কয় আব্বাই কইছেন আব্বা গরো নাই। ইলাও খবর পাওয়া যাইতো না? যদি মানন না কোন গাঁও কোন জায়গা কোন বাড়ি কেন কইতাম না। মৌলানা শহীদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি যেই সময় রায়পুরের জমিনও আসলা, রায়পুরের খাদিম গেছলা এক বাড়িত কালেকশনও অগ্রায়ণের মৌসুম গেছেন, অগ্রায়ণের মৌসুম, অগ্রায়ণের মৌসুম যাওয়ার আগে বেটায় খুব হয় হুজুর একটা দিন যাইন যেন এক কাপ চা যদি খাওয়াইতাম পারি, আমি মনে করি আর আমার সৌভাগ্য আমার ভাগ্য খুলিব। দয়া করে যাইন যেন যেদিন অবসর পাইন। আর ইদিন ও গাউবাই আসলা চান্দাত মৌলানা শহীদ আহমদ সাহেব জানোর নাম বড় মেসা কইলা অত খোয় যদি বেটায় যাই কি আইজ এখন বাড়ির যাওয়ার পরে আপনারা দেশের ছাতলিতা হয় বন্ধ ওলা নানি মা, আমরা দেশের ঠিলাবাড়িন তোর ছাতলিতা হয় বাড়িত ওলা নানি। ছাতল আসলো বাড়িত, বউয়ে ফুয়ার বউয়ে ফুয়ায় বাপে নাতিয়ে নাতিনে সারাই মিলিয়া সকালকুর টাইম আসলো তো মারার খের দাঁড়াত লাগছেন। আর বড় মেসা বাড়িত উঠতে সময় মেসা বলার ইয়ে কইবাস আছে না নাই? আমরা তো হিও নাই সালামও নাই, বাবি বাড়িত নিয়ে গিয়াও কই বাড়িত হইলে বাচ্চা না হইলে বাচ্চা দরজা আমরা ঠেলামারি করলি 1 নম্বর রুম 2 নম্বর রুম 3 নম্বর তৈয়া 4 নম্বরও গিয়া হামাইলাম কিচেন রুমও বাবি কিতা করদায় থাইনো চেয়ার দেন বাইব বুয়াইন না বুয়াইন না আমরা ইলা গিয়া হামাই না। আমরা বাড়িত উঠতে গলা কি দেই, এর বাদেও জবাব যদি পাই না উঠানো গিয়া সালাম দেই, এর বাদেও যদি জবাব পাই না খেও বাড়িত আসনিরে বাজি খাই। গলা কির সময় দিলা চোখ ঘুরাইয়া চাইছে বেটায়, আর চাইয়া দেখছে বড় মেসাব হয়েছে উপায় আর নাই, বার লইয়া মোল্লা আইছে বার লইয়া কইয়া গরর সামনের দরজার বাই হামাইছে আর পিছর দরজার বাই বারইয়া দৌড় দিছে। আল্লাহ দে আমি দেখছি না, আমার উস্তাদে মোহতারম মৌলানা আব্দুল ফাত্তাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি জানরে কই আমরা মাদুমারি হুজুর আমার উস্তাদ ও তাইন অফিসও বইয়া গফরছেন, ও গফখান্তা কইয়ার এখন সামনের দরজাবাই হামাইয়া এখন তো বাক্কি দুয়ার কইলে কবে ইগু কি জাত মোল্লারে, আগে বাক্কি দুয়ার এখানে আসলো নি মাতন না, বাক্কি দুয়ার বাই বারইয়া দৌড় দিছে। আর দৌড় দিয়া চিল্লা বাড়ির তো ফিস ইটা আদা গড়ি থাকে, ও আমার তালই বেটায় 60 80 কইটারে বাবা কিলা এখানটা করে আমি একদিন তো ঠিলাবাড়ি কইছি না, আমিও তোমার ফুরি ঠিলাবাড়ি দিছি। আমরা এটা কিন্তু আদা গড়ি মুখা থাকে, ও আদা গড়ি বাই লামাত লাগছে। আর বেতুয়া বাজারের ভিড় আসলো, এগু আসলো তুরা উভরে কাটা উষ্টা খাইয়া অগুত গিয়া আটু লাগাইছে, তরুয়া বাই হামাইছে হবাই বার হইছে। আর ওখান দরিয়া লইয়া ওলা বুয়াত আর লেংড়াই আইয়া বইছে ফিসে। বড় মেসাব রহমতুল্লাহ আলাই যে সময় খেয়েও বইবার কথা কইন না আর কুচ্ছু দেইন না তাইন অন বুয়াত আর বারুয়া বেটারে কইছেন দে বেটা আমিও দেখি আর খাট এখান আছে বইমু আর আগন মাস খেরো বইলে কুচ্ছু না বো বা খেরবা বইছেন বারুয়ারে খেরো আর তাইন বইছেন খাটো আর বইয়া বাড় চাইতরা বেটিনতে কইলাম আই গো মাই বেটায় যে ফাড়া গাতিয়া বইছে কুচ্ছু না দিলে তো যাইতো না। ও বউয়ে করি হরি রে আম্মা ই বেটা যাওয়া মুখা নাই গো, কুচু দিলে মনে করে যাওয়া মুখা হইব, হরিয়ে করি তোমরা নু হিগু গরো নাই দিতাম কিলা হিগু কোন গু বুঝাইছেন নি আপনারা, বুঝবাইছেন নি আপনারা হোর তোমরা হোর নু গরো নাই দিতাম কিলা। ও বেটিন বারোজন ফিস বাই বলেন দেখি আই গিয়া কুম্বাই গেছেন আব্বারে গিয়া কইমু গিয়া বাইন আব্বা তো সেফটা আব্বাও পরিমাণ সেফটা। এখন লেংড়াই গিয়া খবর করছেন আব্বা বেটা তো যায় না, বেটা যার না যেবলা কইছেন ও লেংড়াইয়া দরিয়া ইত্তাকু ফেরাসাতাল মুমিন। ঘটনা হুনানি উদ্দেশ্য নাই, উদ্দেশ্য বুঝানি। আসলাম দেওবন্দর জমিনও আর দিল্লির জমিনও আই গেছি বরাকর জমিনও 1100 ভিতরে 1100 ভিতরে আল্লাহ এই কোরআনের হেফাজত করবার লাগিয়া ইলা বুজুর্গ হল আল্লাহ তৈয়ার করলা। এরাও চোখ মিজিলে ফিসর আকুড়র বেতর হাল পর্যন্ত দেখছেন জুড়ে কো সুবহানাল্লাহ। বেটায় আল্লাহ দরিয়া লেংলাই গিয়া সালাম করে আর সালাম করে ওর হুজুর বালামালি আইসুন নি কোন বালা আইসুন
হুজুরেও কইলা আইস তোরে ওইসার লবণ আর মরিচ দেই না, আর দেওয়ার কোনো সুযোগ পাইতাম না। কইলা রে বাবা অফিস বাই দৌড়াইয়া গিয়ে তোমরা হাল হারাইছত অবলা আইসি, যেগুলা গিয়া হাল হারাইছত অবলা আইসি। এখন সিসি ক্যামেরা নিষেধ দে, দেখার পরেও ভাইয়া কইলেন করো না। মাতো আসলাম আমি উলামায়ে কেরাম রে হেও প্রতিপন্ন করিয়া, হেও প্রতিপন্ন চেহারা চোখে দেখিয়া, এরার লাগি মুখাপেক্ষিতা করিয়া, এরার লাগি অভদ্রবাজি করিয়া যা করছত করি লাইছত, খবর যেদিন পাই লাইছত ও দিন থেকে যদি আই যাস, আমি আল্লাহর রহমতের দরজা খোলা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ কিতাবের মানে আয়াত ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দা হল, যে কোনো ধর্মাবলম্বী হও না কেন, তোমরা ধর্ম থাকিয়া যত কুফরি করি লাইছ, যত শিরকি করি লাইছ, যত বেদাতি করি লাইছ, খবর পাই লাইছ কুফুর করা বালা নাই, খবর পাই লাইছ শিরিক করা বালা নাই, খবর পাই লাইছ বেদাত করা বালা নাই, খবর পাই লাইছ মা আর বাবার লাগি বেসুলুকি করা বালা নাই, খবর পাই লাইছ উলামায়ে কেরামর লাগি সম্পর্ক রাখা বালা, আগে সম্পর্ক রাখলাই না, এখন খবর যেহেতু পাই লাইছ আগর কথারে চিন্তা করিয়া নৈরাশ হইও না, নৈরাশ হইও না। আমি আল্লাহর যাতে পাহাড় পরিমাণ গুনাহ যদিও তুন করিলাস, দরিয়ার পানি পরিমাণ গুনাহ যদি তুন করিলাস, মহাসাগরের পানি পরিমাণ গুনাহ যদি তোর হয়ে যায়, তুন যদি আমার কাছে আইয়া পড়ি যাস, আমি আল্লাহর যাতে তোর সব গুনারে মাফ করিয়া দিলাইমু। আল্লাহর যাতে ফরমাইন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে মায়ুস হইস না, জানেন আপনারা হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার জলিলুল কদর সাহাবী, সামান্য ভুলের কারণে আবু বকরের দরজাত গেলা, আবু বকর কইন আমি জানি না, উমরের দরজাত গেলা, উমরে কইন আমি জানি না, উসমানের দরজাত গেলা, উসমানে কইন আমি জানি না, আলীর দরজাত গেলা, আলীও কইন না না আমি জানি না। তাম সাহাবায়ে কেরামের কাছে একজন করিয়া যান আর গিয়া গুনার কথা সামনে রাখেন, আর রাখিয়া কইন আমি গুনাহ করি লাইছি, কোন পথ অবলম্বন করলে আমার গুনাহ মাফ হইব, আমি তওবা যদি করি আল্লাহ আমার তওবা কবুল করবনি, সারা জবাব দেন আমরা জানি না। সাহাবায়ে কেরামের দরজাত থেকে মায়ুস হইয়া বার হইয়া যাওয়ার বাদে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, সারায় যদি ঘুরাইয়া দেন খবর পাইছি আল্লাহ তাআলা নবীরে পাঠাইছেন রহমত বানাইয়া। কোনা সুবহানাল্লাহ। খুদ আল্লাহ ফরমাইতা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার হবিবরে ফাটাইছিও এই দুনিয়ার লাগি রহমত বানাইয়া। কও সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারী মনে মনে চিন্তা কতরা, যদিও গুনাহ করি লাইছি, সাহাবায়ে কেরামে যদিও বাগাইয়া দিলাইছেন, রহমতের নবীয়ে বাগাইয়া দিতা নাই। বিস্তারিত ঘটনা গিয়া খুলিয়া কইছেন, আল্লাহর রসুলে শুনছেন, শোনার বাদে আল্লাহর রসুলে জবাব দিন, সালাবা তোমার মুআমালা, তোমার ঘটনা আমি আল্লাহর কাছে সুপুর্দ করে দিলাম, আল্লাহ তোমার ফয়সালা দিবা, আমি কিচ্ছু জানি না। সাহাবা তোমার ফয়সালা আল্লাহ দিবা, আমি জানি না। সাহাবার কাছ থেকে বাগিয়া যাওয়ার বাদে মায়ুস হওয়ার বাদে গেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে অনো আমি আশ্রয়টা পাইলেইমু, আমার গুনাহটা মাফ হয়ে যাইব। ইনো যে সময় মাফ হইছে না, এখন পরিশানি বাড়ছে না কমছে? মাতন তুলা পরিশানি বাড়ছে না কমছে? এমন বাড়িছে, মনে মনে ইরাদা করিলেছেন বাড়িত আর যাইতা না, মনে মনে ইরাদা করলেছেন বিবির লাগি দেখা করতা না, মনে মনে ইরাদা করলেছেন বাচ্চাইন্তর খবর লইতা না, দেশ ছাড়ি দিতরা দৌড়াইয়া সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক মেয়ে সামনে আইয়া কয়, আব্বা আজকে লাস্টবার ডাকি লাইছি, যতদিন পর্যন্ত আল্লাহ খুশ হইছেন না, যতদিন পর্যন্ত নবী খুশ হইছেন না, যতদিন পর্যন্ত সাহাবায়ে কেরাম খুশ হইছেন না, আর এলান শুনছি না যে আল্লাহ তোমারে মাফ করিয়ে দিলাইছেন আর নবী খুশ হয়ে গেছেন, ততদিন পর্যন্ত যদিও আমি মেয়ে তোমার, আমি তোমারে বাপ কইয়া ডাকিতাম না, আমি তোমারে বাপ কইয়া ডাকি। যেহেতু তোমার উপরে আল্লাহও নারাজ, আল্লাহর রসুলও নারাজ, সাহাবায়ে কেরামও নারাজ। সালাবাতুল আনসারী আরও শর্মিন্দা হইলা।
আরো মনরে হুরু বানাইলা কইলা আল্লাহ আর আমি বাড়ি যাইতাম না জঙ্গলের ভিতরে গাছর নিচে রাত যত নিগুড় হয় সাহালাবার খান্দনের আওয়াজ তত বাড়ে সুবহানাল্লাহ রাতকে রাত যায় সাহালাবার জমিনও না খার খবর লাগাইয়া আল্লাহ সাহাবাই কেরামের কাছে গেলাম বাগাইয়া দিলাইছো রহমতের নবীর কাছে গেছিলাম বাগাইয়া দিলাইছো আল্লাহ আমার মেয়ে কোথায় কয়ে বাপ ডাকতো না বাগাইয়া দিলাইছে আল্লাহ এই আসমানোর তলে আর জমিনের উপরে সাহালাবার আর যাওয়ার জায়গা নাই আল্লাহ রাত জঙ্গলের ভিতরে আইয়া বাঘ না ডরাইয়া হিংসিংহ না ডরাইয়া জঙ্গলের প্রাণী না ডরাইয়া আল্লাহ তোমার রহমতের কাছে আশ্রয় চাইয়ার আল্লাহ তুমি আশ্রয় খান দিলাও একদিন 2 দিন 3 দিন 7 দিন অতিবাহিত হয়ে গেছে সাহালাবার খালি জঙ্গলের ভিতরে আল্লাহ সাহালাবা তো দুনিয়ার আসামি বনি গেছে দুনিয়ার সবে আসামি বলিয়া তিরস্কার করিয়া দিলাইছেন আল্লাহ তোমার রহমতের দরজাত আইছি আমার ইয়াকিন আছে তুমি তোমার দরজাত থেকে আমারে বাগাইতাই না আল্লাহ তোমার দরজা খান তা খুলিলাও আর সাহালাবারে কবুল খান করিলাও ইত্ত বছরে আল্লাহর রসুলে জানাইলা ও আবু বকর সাহালাবারে দেখছনি উমর সাহালাবারে দেখছনি আল্লাহর রসুল দেখছি না যাও তালাশ করো সাহালাবা কই আছে খবর করো মদিনার চতুর্দিকে তালাশ করিয়া সাহালাবার খবর নাই আল্লাহর রসুল পাইছি না যদি ইজাজত দেন তোরা বাইরা আবাদিত যাইতাম খবর করবার লাগি বলে যাও ইজাজত আছে সাহালাবা খান দিয়া নিকুনা খানো ইন্তেকাল হয়ে গেল খবর লইয়া চতুর্দিকে তালাশ করতে 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 জঙ্গলের তলে দেশ পাহাড়ের তলে দেশে একজন উট রাখাল আল্লাহর বন্দারে গিয়ে আবু বকরে জিগাইন ও ভাই উট রাখাল তুমি সাহালাবা নামক একজন সাহাবি এলরে দেখছনি আল্লাহর বন্দায় জবাব দে সাহালাবা খেয়ে আমি চিনি না সাহাবি খেয়ে আমি চিনি না কিন্তু এই জঙ্গলের ভিতরে একজন যুবক সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত জঙ্গলে থাকে সমস্ত রাত জঙ্গলে থাকে রাত যত নিগুড় হয় আল্লাহর বন্দার খান্দনের আওয়াজ তত বাড়ে অত খান্দে যার খান্দনের কারণে আমার উটোর পাল খান্তাওয়া 7 দিন ওই গেল গিয়া একটা বার রাত্রে চোখ মিজিয়া ঘুমাইতে পারবেন না তার খান্দনের লগইয়া আমার উটোর পাল সারার চৌকত তলে অজরে অশ্রু বাহির হইয়া যায় আমার উঠেও লগইয়া খান্দন যুবক সাহালাবা না খেয়ে আমি চিনি না খুব খান্দে আবু বকর বলেন উমর চলো যাই এরকম খান্দেওয়ালা সাহালাবা ছাড়া আর খেয়ে হইতো না আও যাই দেখি আইয়া উমর আবু বকর গিয়া উঠিয়া গিয়া দেখেন সাহালাবা একদম জীর্ণ শীর্ণ হয়ে গেছেন কঙ্কাল হয়ে গেছেন খানিও নাই ফানিও নাই খাওয়ার ব্যবস্থাও নাই আরামেরও ব্যবস্থা নাই আল্লাহ সাহালাবা তো দুনিয়ার আসামি বনি গেছে তোমার দরজাত তাইয়া হাজিরি দিছে হে আল্লাহ সাহালাবারে তোমার দরজাত তুমি বাগাইও না আবু বকর ফরমাইন ভাই সাহালাবা উঠো রাহমাতুল লিল আলামিনের কাছে তোমার ব্যাপারে সুপারিশ করব সাহালাবা কই না উঠতাম না উমর কই আমিও সুপারিশ করব উঠো সাহালাবা কই না উঠতাম না আমি তো দরবার থেকে বাকি আই গেছি আমি আল্লাহর রহমতের দরজাত আইছি আল্লাহর রহমতের দরজাত থেকে আওয়াজ যদি আয় সাহালাবায় মদিনার জমিনে গিয়ে সাহাবায়ে কেরামরে মুখ দেখাইব না সাহাবায়ে কেরামরে সাহালাবায় আর মুখ দেখাইতো না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিগাইয়ার আপনারা কষ্ট হননি আপনারা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ুস হইয়া গুরিয়াইয়া নবীদের ফরমান আল্লাহর রাসূল সাহাবারে পাইছি ওইলে আমরা আনতাম পারছি না সব থেকে বয়স্ক সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফারসি বলেন আল্লাহর রাসূল আপনি যদি ইজাজত দেন আমিও যাইমু আমি বয়স্ক সাহাবী আছি হয়তো আমার মাত শুনি নিতে পারবেন আল্লাহর রাসূল ইজাজত দিলা সালমান ফারসি আবু বকর সিদ্দিক উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনজন যাইত্রা আল্লাহর রাসূল কইয়া দিলা যাও আমার সাহাবারে গিয়া কইও আই যাইতো আমার সাহাবার তওবা আল্লাহ কবুল করে দিয়েছে খবর লইয়া গেছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা
কইলে আমি যে সময় গিয়ে খবরটা দিছি, খবরটা দেওয়ার পরে আমি সাহালাবার চেহারার বেসাইয়ার, সাহালাবার মুখ বেসাইয়ার, এই সময় যদি সাহালাবার এত মাল থাকতো, এই সময় যদি সাহালাবার এত পয়সা থাকতো, এই সময় সাহালাবার এত কোনো ব্যালেন্স থাকতো, সারা মনে হয় খুশিত আমার দিলাইল অনেক। কত যে খুশ সাহালাবা। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় খবর পাইছেন আল্লাহ তওবা কবুল করে লইছেন, রাত্রে নিগুড় হইয়া রাত্রে যাইতে যাইতে সুবহে সাদিক হই যার সুবহানাল্লাহ, পাহাড় থেকে বাহির করিয়া যে সময় লইয়া আইছেন, উঠাইয়া লইয়া আইছেন মদিনার মসজিদ আল্লাহর রসুলের ইমামত খতরা, সুবহানাল্লাহ কও না ভাই, আল্লাহর রসুলের ইমামত খতরা 2 নম্বর রাকাত, আর 2 নম্বর রাকাত আল্লাহর রসুলের সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির পর্যন্ত তিলাওয়াত করছেন। সাহাবা মসজিদে নববীর সেহেনো যেমনে জুরতুমুল মাকাবির মুলাকাত হবে কবরওয়ালা হলোর লগে তোমার, হযরত সাহাবা যেই মাত্র শুনছেন ওনার লগে লগে আল্লাহু আকবার হয়ে চিৎকার মারছেন, আর মদিনার মসজিদর নববীর মসজিদর সেহেনো উড়িয়া পড়ে গেছেন গিয়া। সাহাবায়ে কেরামে ফানিয়া নিয়া সাহালাবার মাথার দিতরা, সাহালাবার মুখো দিতরা, সাহালাবার বুকো দিতরা, আল্লাহর রসুলের তাড়াতাড়ি নামাজ শেষ করিয়া কইলা খে কত বিকট কত ভয়ঙ্কর আওয়াজ দিল। সাহাবায়ে কেরামে ফরমাইলা আল্লাহর রসুল আপনার সাহালাবা নবীজি তাড়াতাড়ি ইদিনগুর আমল আর নবুয়াত করছেন না, নামাজ থেকে ফারিগ হইয়া তাড়াতাড়ি সাহালাবার বুকর মধ্যে হাত দেয়, বুকর মধ্যে হাত দিয়ে এটা দিয়া কই আমার সাহালাবার মুখ আর ফানি দিও না, আমার সাহালাবার বুক আর ফানি দিও না, আমার সাহালাবারে তোমরা কলমার তলকিন শুনাও, আমার সাহালাবার তওবা আল্লাহ কবুল করিয়া আমার সাহালাবার রূহে আল্লাহর আরশের মধ্যে উঠাইয়া লইয়া গেছেন গিয়া। চতুর্দিকে খবর মশহুর হয়ে গেছে যে আল্লাহ তাআলা সাহালাবার তওবা কবুল করছেন। সুবহানাল্লাহ বড় ভাই, সাহালাবার তওবা আল্লাহ কবুল করছেন। চতুর্দিক থেকে মানুষ জমাত হইয়া সাহালাবা দেখার লাগিয়া আইতরা। নবীজি ফরমাইন আমার সাহালাবার খাফন আমি দিমু, আমার সাহালাবার গোসল আমি দিমু, আমার সাহালাবার কবর আমি তৈবু। সুবহানাল্লাহ, তোমরা আমার সাহালাবার দফনের ব্যবস্থা করো, খাফনের ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। ওই সময় সাহালাবার মেয়ে কবর পাইছে, ঘর থেকে দৌড় মারিয়া বার হইছে। সাহাবায়ে কেরাম রে সরাইয়া আমারে সুযোগ দেও, আমার আব্বার দ্বারা যাইতে সুযোগ দেও, আমারে সুযোগ দেও, আমি আমার আব্বার কিনারা যাই। সাহাবার উফরে জাফ দিয়া ফড়িয়া নাক লাগাইয়া আব্বা আল্লাহরে খুশি করি লইছ, আব্বা নবীজিরে খুশি করি লইছ, আব্বা সাহাবায়ে কেরাম রে খুশি করি লইছ, জান্নাত তোমার ওয়াজিব হয়ে গেছে আব্বা, আমি তোমার মেয়ে জাহান্নামী হয়ে গেছি। আমি কইছি এরারে খুশ না করা পর্যন্ত আব্বা কইতাম না, আব্বা তারারে খুশ করি লইলাই, আপনি গেলাই গিয়া আমি আব্বা হওয়ার সুযোগ পাইছি না, খাই তোমার মেয়ে হইয়া আমি তো জাহান্নামের ফারুক যাওয়া লাগবো। আব্বা আমি ভুল করছি, আমার ভুলের মাফ খেয়ে করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের খান্দন দেখিয়া টান মারি ধরেন আর কোন সাহাবার মেয়ে যতদিন পর্যন্ত তুমি বাঁচিবাই, যতদিন পর্যন্ত আমি আছি আমি হইলাম তোমার বাবা। গো সুবহানাল্লাহ, আমি দোয়া করমু আল্লাহ তোমার বাবার রূহরে খুশ করিয়া দিবা, আল্লাহ তোমারে মাফ করিয়া দিলাইবা। গো সুবহানাল্লাহ। আল্লাহ যাতে ফরমাইলা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে মায়ুস হইও না, আমার রহমত থেকে না উমেদ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, বাবায় যদিও মাফ করে দে, বাবায় যদি চায় কিচ্ছু দিত তুলা দিব, তুলা তার লাগি রাখবো, মন্ত্রী যদি কিচ্ছু দে তার বুঝ তৈয়া ফাজিল খানান দিব, মেম্বারে কিচ্ছু দে তার খানান রাখিয়া বাদে তোমারে দিব। আমি আল্লাহর জাত হলা, তুমি যা চাইবাই তা আমি তোমারে দেনওয়ালা। সুবহানাল্লাহ। ও আল্লাহর যাতে ফরমাইটা আমার রহমত থেকে মায়ুস হইও না। আল্লাহর রহমত চাইনি আমরা, চাইনি আমরা। সময় বেশ লম্বা দিতাম না, তাও কম হয়েছে না। 7টা 8:30 বাজে গেছে গিয়া। 8:30 ভিতরে
আমি আমার আরেক আয়াত তিলাওয়াত করলাম, এদিকেও যাইবার সময়ে কুলান দিব কিনা হইতাম পারিয়ান না। জিগাইয়ার আল্লাহর রহমত চাইনি আমরা, আল্লাহর নৈকট্য লাভ চাইনি আমরা। যদি চাইতাম চাই আগে তো তখন হেলায় দুলায় কোরআন থেকে হরিয়া আসলাম, মসজিদ থেকে হরিয়া আসলাম, মুদরসার থেকে হরিয়া আসলাম, মা বাবার খিদমত থেকে হরিয়া আসলাম, উলামায়ে কেরামের সহবত থেকে হরিয়া আসলাম। এখান বুধ পাইছিনি এই সমস্ত কি না হরিয়া এই সমস্ত দ্বার লইলে ফায়দা হইব, এখান বুধ পাইছিনি। হরগে হরগে বুধ পাইছি, হাত তুলে যাই দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমরা কবুল করো, সবে কই আমিন। আমরা যেটা বালা কাম আছে ও তার দ্বারা লাগাইয়া দেও, সবে কই আমিন। আমি আমার প্রোগ্রাম আগে নিবার লাগিয়া আয়াতর দিকে যাইবার আগে আগে আল্লাহর কয়েকজন বন্দারে চাইয়ার যে হিম্মত করি করি কোরআনের দ্বার লইবার লাগি সালাবার লাখান তৌবা এই জমিনও আল্লাহ কবুল করবার লাগি প্রথমে আল্লাহর একজন বন্দা বার হয়েছেন দেখি ই মুদরসা গানোর সৌন্দর্যর লাগি কোরআনের হেফাজতর